আমাদের বাসায় হাঁস কিন্তু চলে আসছে। আজকে হাঁস হবে বাসায়। আর হাঁসটা ভালো করে বেছে পুড়ে নিয়েছি। হাঁসটা একবার দেশি হাঁস তো একবার শুকনা। এখন কেটে নিব হাঁসটা। সামনে তুমি যাও। বন্ধুরা দেখুন, হাঁসের মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একেবারে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। তো ধুয়ে নেওয়ার পর এখন রান্নাতে চলে যাব। তো বন্ধুরা, মাংস রান্নার জন্য এই যে জিরা, আদা, রসুন বেটে নিচ্ছি আমি টাটকা। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব বন্ধুরা, তেজপাতা, এখানে এলাচি, দারচিনি, গোলমরিচ সব কিছু আছে, দিয়ে দিব। তো এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব একসাথে মিক্স করা আছে বন্ধুরা, দিয়ে দিলাম। আর হাঁসের মাংস রান্না করবো এর জন্য একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি। 1 চামচ হলুদ ফাঁকি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, অল্প পরিমাণ পানি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব বন্ধুরা। বন্ধুরা, হাঁসের মাংসগুলো ভালো করে কষায় নিচ্ছি। আর সব সময় 300 ফিটে হাঁসের মাংস দেখি রসুন দা রান্না করে, তাই আজকে আমিও হাঁসের মাংস রসুন দিয়ে রান্না করব। যে দেশি রসুন নিয়ে নিচ্ছি 4-5টা, তা 2টা আলু নিয়েছি কারণ ভাতটা খাবে তো। এখন আলু দিয়ে দিলাম। মাংস যত বেশি কষাবেন ততই খেতে স্বাদ বাড়বে, স্বাদ লাগবে। তো আমিও ভালো করে কষাই নিচ্ছি। এখন রসুনগুলো দিয়ে দিব হাঁসের মাংসের সাথে রসুন দিয়ে এখন আবারও কষাই নিব ভালো করে। বন্ধুরা, মাংসতে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। তো অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু হাঁসের মাংস একটু ভালো করে কষানো দরকার, তাহলে খেতে স্বাদ লাগবে। আর এই চুলাতে গরম পানি করে দিয়েছি, হালকা কুসুম গরম পানি এখন আমি দিয়ে দিব। এখন মাংস সিদ্ধ হওয়ার পালা, ঢেকে দিব। মাংস ঢাকাটা উঠে দেখি বলো উঠে গেছে। অনেক সুন্দর কিন্তু গ্যারান বাড়িছে। হাঁসের মাংস এই বছরের প্রথম, মানে এই শীতের প্রথম বাসায় আনছে হাঁসের হাঁস। আর আমি রসুন দা হাঁসের মাংস খাই নাই, আজকে হাঁসের মাংস রসুন দা রান্না করে দেখি কেমন লাগে। বন্ধুরা, ঝোল কিন্তু শুকিয়ে গেছে আর সাথে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আগে জিরা বাটা দিয়েছি, এখন সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে দিব, গুঁড়া করা জিরা। মাংসের কালার কিন্তু একবার কালো কালো হয়ে আসছে, ঝোলটা আরো শুকিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল হাঁসের মাংস রান্না করা রসুন দিয়ে বন্ধুরা। ঝোল কিন্তু একেবারে আঠা আঠা হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিব আমি। তো রান্নাটা কেমন হলো কমেন্টে সবাই জানাবা, লাইক কমেন্ট শেয়ার দিবা।